স্বাস্থ্যকর পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের সহায়তায় কাজ করা, সভা সেমিনার আয়োজনে সামাজিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টি করা। আমাদেরকে কোনো রকম ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আবারও বলছি স্পষ্ট করে, যদি আবারও যদি এরকম চক্রান্ত হয়, আবারও যদি বিপ্লবের ডাক আসে, এবার কিন্তু আহত হওয়ার জন্য যাব না, এবার নিহত হওয়ার জন্য যাব। আমরা পাঁচলাইশ থানা সহ, কলসি থানা সহ, বাইজিৎ থানা সহ প্রত্যেকটি এলাকায় যতগুলো মন্দির আছে আমরা মন্দির পাহারা দিয়েছিলাম। এটা আমাদের দেশপ্রেম থেকে আমরা এই কাজগুলো করেছি। স্বেচ্ছাশ্রমে আমরা এই কাজগুলো তাৎক্ষণিক করেছিলাম। আমাদের ছাত্র সমাজ যদি দেশকে নিয়ে এভাবে ভাবতে পারে, আমাদের দেশের রাজনীতিবিদরা কেন ভাববে না? বারবার কেন আমরা রক্ত দিব রাজপথে? ছাত্র আন্দোলনের সময় আমরা যখন রাস্তায় ছাত্রদের বিভিন্ন রকম খাদ্য এবং অ্যাপ্রন, পানীয় খাবার ইত্যাদি যখন বিতরণ করছিলাম, ডিসিপ্লিন বাংলাদেশের সাথে তখনই আমাদের পরিচয়। সেই থেকে আমরা এখন ডিসিপ্লিন বাংলাদেশের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা মার্চ ফর জাস্টিস নামে যে আমাদের কর্মসূচি ছিল 31 জুলাই, আমরা কোনোভাবেই আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে পারছিলাম না। আমরা আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলাম এবং সেই দিনের আমাদের কর্মসূচি সাফল্যমণ্ডিত হয়। সেই কর্মসূচিতে সাইফুল ইসলাম আলিফ ভাই ছিল একদম অগ্র সেনানী। সেই ভাইকে ইসকনের সন্ত্রাসীরা, উগ্রবাদী ইসকনের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এখান থেকে স্পষ্ট করে হুঁশিয়ার করতে চাই, আর কোনো ভাইয়ের ওপর যদি কোনো হায়না এভাবে ঝাঁপিয়ে পড়ে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। হয় মৃত্যু, আর না হয় নতুন বাংলাদেশ নিয়ে বাংলার মানুষের গণমুক্তির জন্য জীবন বেরিয়ে দেব রাস্তায়। এই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এটাই হলো প্রতিজ্ঞা। বিদেশের পাচার কিছু অর্থ ফিরে আনতে হবে। লুটেরা ব্যাংক লুটেরা যা ব্যাংকে লুট করেছে, এই টাকা উদ্ধার করতে হবে। আমি স্পষ্ট উপদেষ্টাদেরকে বলেছি, অতীতের কোন এমপিকে 2024, 2018, 2014 এই সময়ের যারা এমপি হয়েছিল তাদের কাগো সাবেক এমপি সরকারি খাতায় লেখা যাবে না, তাদের এমপি হিসাবে তাদেরকে উল্লেখ করা যাবে না। আমরা স্পষ্ট বলতে চাই, হিন্দু হতে চাইলে হিন্দু হয়ে যান, মুসলমানের ভিতর থেকে ষড়যন্ত্র করবেন না। আশ্চর্য ব্যাপার, এতগুলো টাকা আদালত ভবনের এই ঘটনার জন্য আমি স্পষ্ট বলেছি, যারা যারা ইসকনকে চাঁদা দিয়েছে, টাকা দিয়ে সাহায্য করেছে, এদেরকেও আইনের আওতায় আনতে হবে। কালকে রাত 3টায় হাসান আরিফকে টেলিফোনে সেই কথা বলে দিয়েছি।